এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 12টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা, কেন কি আজকে হাজব্যান্ড নেই বাড়িতে, ও কালকে গেছে দিল্লিতে। তো তার জন্য আজকের দিনটা একটু আলাদা, বেশি একটু বিজি ছিলাম আমি কেন সকাল থেকে। কেন কি ও থাকলে অন্যদিন কি হয়, ও হচ্ছে মেয়েকে অনলাইন ক্লাসে বসাতে পারে, আমি কোনো পুজোটা সেরে তারপর আমি এসে তারপরে ওকে ক্লাসটা কন্টিনিউ করাই। বাট আজকে হাজব্যান্ড যেহেতু নেই, তো আমার প্রেশারটা অনেক পড়ে গেছে। সকালে কোনো রকমে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়েই মেয়েকে 9টার মধ্যে ক্লাসে নিয়ে বসে গেছি। তো চলো আর কথা না বাড়ি, আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। বাজে দুপুর 1:30, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করানো হয়ে গেছে। তোমাদের কথাটা শুনতে একটু প্রবলেম হবে, যেহেতু ফ্যানটা চালানো, ফ্যানটা অফ করতে পারছি না, এত গরম না, আর অফ করতে ইচ্ছা করছে না। জানি না কথাটা শুনতে তোমাদের শুনতে পারবে কি না ফ্যানের আওয়াজে, টেবিল ফ্যান চালানো, টেবিল ফ্যানের যা সাউন্ড। তো স্নান করানো হয়ে গেছে মেয়েকে, এখন একটু বসে থাকবো, মানে একটু শুবো। এখনও টাইম আছে অনেক, একটু পরে খাওয়াবো, 2-2:30টার সময় ওকে খাওয়াবো। তো তাই একটু বসে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন সন্ধ্যা দেব, ঘুম থেকে উঠলাম। তো চলে আসলাম সন্ধ্যা দিতে। কিভাবে আমি সন্ধ্যা দিই আর কিভাবে রাতে ঠাকুরকে শয়ন দিই, পুরোটাই আজকে তোমাদের দেখাবো আমি।
দাওয়া আমার হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে পর্দা দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে পর্দা দিয়ে রেখেছিলাম। এবার এসে প্রসাদগুলোকে তুলে নিচ্ছি, তারপরে ঠাকুরকে শয়ন দেব। এবার রাধা মাধবকে শয়ন দেব। তো সারাদিন রাধা মাধব যে ড্রেসটা পরে থাকে সেটা পরে আর তো ঘুমাতে পারবে না, কেন কি দেখো ড্রেসের মধ্যে চুমকি চুমকি লাগানো। তাই রাধা মাধবের ড্রেসটাকে আমি চেঞ্জ করে একটা কটনের ড্রেস পরিয়ে দিলাম। এবার রাধা মাধবকে আমি খাটে শুইয়ে দিচ্ছি, শুইয়ে দিয়ে শয়ন মন্ত্র বলে ঘুম পাড়িয়ে দেবো। আর এই দেখো ড্রয়ারে, এই যে ড্রয়ার দেখতে পাচ্ছ, এই ড্রয়ার থেকে আমি মশারি বের করছি, মশারিটা দিয়ে দেবো। এই ড্রয়ারেই আমি রাধা মাধবের জামা কাপড় আর যা দরকারি মালা সব জিনিস এই ড্রয়ারের মধ্যেই রেখে দিই। এবার মশারিটা দিয়ে আমি শয়ন মন্ত্র বলে রাধা মাধবকে শয়ন দিয়ে দেব। আর তারপরে সবার লাস্টে আমি লাইটটাকে নিভিয়ে দেব। রাধা মাধবকে শয়ন দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু মশারিটা গুজে দিচ্ছি যাতে মশা না ঢোকে। আর কোল বালিশগুলো পড়ে যাচ্ছে সাইড থেকে, তাই ওটাকে বারবার একটু ঠিক করে দিতে হচ্ছে। তো তাই ঠিক করে দিচ্ছি, আর মশারিটাকেও ভালো করে গুজে দিচ্ছি। তো রাধা মাধবের শয়ন দেওয়া হয়ে গেছে। গুড নাইট রাধা মাধব, আর তোমাদের সবাইকেও গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।